এবারে কোন কোনগুলো চর, কোন কোনগুলো ইয়ে রয়েছে, চর, স্থির, দ্যোতক, কি কি ভাগ আছে আমি দেখি। তখন তাকে অদৃঢ়করণ বলে। এক নম্বরটা হচ্ছে চর। গ্রহগুলো চলে এবং চর রাশি বলে দ্বিভাব, এটাকে। মেষ রাশিকে বলে চর রাশি। দ্বিভাবযুক্ত রাশি মানে বলছি, এটা যে স্থির রাশি, এটা হচ্ছে দ্যোতক, চর দ্যোতক। দ্বিভাব, এইটাকে বলে দ্বিভাবযুক্ত রাশি। দ্বিভাবযুক্ত রাশি, যুক্ত রাশি। এই দ্যোতক শব্দটা হচ্ছে দ্বিভাব। ঠিক আছে, দু ধরনের চিন্তা করে এরা, এক চিন্তায় থাকতে পারে না। ঠিক আবার চর, আবার স্থির, আবার দ্যোতক, আবার চর, আবার স্থির, আবার দ্যোতক, এইভাবেই মোটামুটি টোটালটাই ভাগ হয়ে গেছে। চর স্থির দ্যোতক, চর স্থির দ্যোতক, চর স্থির দ্যোতক। আচ্ছা, চর স্থির হ্যাঁ, দ্বিভাব বা দ্যোতক। দ্যোতক দ্বিভাবযুক্ত। কেন স্থির রাশিতে গ্রহগুলো থাকলে পরিবর্তন হবে না বলে দিই। কারণ হচ্ছে, যখন স্থির রাশি মানে হচ্ছে এরা পৃথ্বী রাশি। ঠিক আছে, ও যেমন হচ্ছে চর রাশি, এর হচ্ছে অগ্নি রাশি বলা, এটা অগ্নি। এটা হচ্ছে পৃথ্বী, পৃথ্বী। পৃথ্বী মানে হচ্ছে স্থির। পৃথিবী কখনো সূর্যের চারদিকে ঘুরতে পারে, ঠিক আছে, ভূমিকম্প হতে পারে, কিন্তু নিজের অবস্থা থেকে ছিটকে ছাটকে অন্যদিকে চলে যায় না। এই জন্য এটা বলে স্থির রাশি। পৃথ্বী রাশি, স্থির রাশিকে বলা হচ্ছে পৃথ্বী রাশি। অগ্নি, পৃথ্বী, এটা যে বায়ু, দ্বিভাবযুক্ত রাশিকে বায়ু বলে, বায়ু। আর তারপর এটা যে জল, সেম আবার জল, আবার অগ্নি, আবার পৃথ্বী। ঠিক এইভাবেই গোটাটা ঘোরে। ঠিক আছে, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। আচ্ছা, এটা তিনটে করে ঘুরবে, আর এটা চারটে এটা চারটে চারটে করে ঘুরবে। আচ্ছা, এর দুটো কমন জিনিস হচ্ছে, দ্বিভাবযুক্ত যেখানে পৃথ্বী রাশি সেখানে যেটা স্থির, সেটাই স্থির রাশি। যেখানে পৃথিবী রাখে সেটাই স্থির রাশি। পৃথ্বী মানে হচ্ছে নড়ে না। আচ্ছা, এরা সূর্যের চারদিকে প্রদক্ষিণ করতে পারে, ভূমিকম্প করতে পারে, ঝড় ঠিক হতে থাকে। পারে। পৃথিবী কেন এরকম নয়, যেখান থেকে তুমি ছিটকে চলে গেলে দুটো খণ্ড হয়ে গেল, এরকম নয় কিন্তু পৃথিবী। ও যার জন্য পৃথ্বী রাশি বলা হয়, মাটি এ স্থির আছে, যার জন্য গাছপালাগুলো দাঁড়িয়ে থাকে।